এটাই হলো মূল জমিদার বাড়ি, বেতলা মানিকগঞ্জ। আমরা এতক্ষণ ঘুরেছি, ওটা ছোট ছোট জমিদার, এটাই মূল জমিদার। এটাই ছিল মেন মানিকগঞ্জের জমিদার বাড়ির খাজনাপত্র যা নিত, এরাই নিত জমিদারি খাজনা। আজকে তারা কেউ নাই, তাদের খাজনায় আরেকজন নিচ্ছে, তাদেরই খবর নেওয়ার মতো আর কেউ নাই। আমরা মামু ভাইগনা চলে এসেছি ঘোরার জন্য, দেখার জন্য। তাদেরকে দেখার তো কেউ নাই, আমরাই চলে এসেছি। আপনারাও আসবেন, খুবই ভালো লাগবে। এখন আসরের আজান দিয়েছে, আমরা চলে যাব ইনশাল্লাহ মানিকগঞ্জ টাউনের দিকে। তো এই সুযোগে আমরা জমিদার বাড়িতে একটু পরিদর্শন করে নিচ্ছি। দেখি, দেখেন এই যে জমিদার বাড়ির অবস্থা। এখন জমিদার তো নেই, ছাগল ভেড়া মুরগি এগুলো এখন এখানে থাকে, মা মানুষজন খুবই কম থাকে। এটা ভেড়া, আজকাল ভেড়া দেখাই যায় না গ্রামেগঞ্জে, খুব কম। এই হলো জমিদার বাড়ির মেন জমিদার, এটাই হলো মেন জমিদার বাড়ি, মানিকগঞ্জ পিতলা গ্রাম। এখন আর আগের মতো কিছুই নাই, সব পড়ে আছে, কিন্তু কোনো মানুষ এখনো পর্যন্ত কোনো মানুষ এখানে থাকে না, ওইভাবে পড়ে আছে, তার কোনো বংশধর কেউ নাই। এইটাই কি মূল জমিদার বাড়ি না ওইটা? ওইটা না, আর ওইটা হলো তাদের আত্মীয় স্বজন। শত শত বছর আগের বাড়িঘর, কিন্তু কত সুন্দর তাদের কারুকাজ। তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না, তারপরেও কত সুন্দর কত করছে, সুন্দর। মানে কোনো মেশিন ছিল না, হাতের কারুকাজ, অথচ কি সুন্দর সুন্দর করে রেখে গেছে। বছরের পর বছর, প্রায় 150 বছরেরও উপরে, কি সুন্দর দাঁড়িয়ে আছে এখনও, স্মৃতিগুলো রয়ে গেছে। একসময় আমরাও চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো ঠিকই রয়ে যাবে। পেছনের পাশে খাল, আর এই পাশে একটা পুকুর দেখা যাচ্ছে, অনেক বড় একটা পুকুর। হ্যাঁ, ওই সাইডে হলো খাল, একসময় গাং ছিল, লঞ্চ চলতো এখান দিয়ে, মানিকগঞ্জ থেকে লঞ্চ যেত। এই সাইডে জমিদারের এই যে পুকুর, বিশাল বড় পুকুর, আর অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, মানুষ ছোট করে ফেলেছে। চুনসুরকির বিল্ডিং দেখেন, চুনসুরকির বিল্ডিংয়ের ভিতরে রয়ে গেছে জমিদার বাড়ির সব কিছু। এই যে দৃশ্যগুলো, আমরা যাচ্ছি এখন জমিদার বাড়ির পিছন সাইড, আঁকাবাঁকা কিছু রোড আছে, এই রোড দিয়ে চলে যাচ্ছি আমরা পিছন সাইড। আসলে হাঁটতে হাঁটতে আমাদের একটু কষ্ট হলেও ভালো লাগে। অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক জায়গায় নাই। আসলে এটা কোনটা পিছন সাইড আর কোনটা সামনের সাইড কিছুই বোঝা যায় না, দোনোটা সাইডই একরকম দেখা যায়। এটা হলো, আগে যেমন পানির কোনো সিস্টেম ছিল না, অনেকেই বলে এটাকে নলকূপ, অনেকেই বলে ইন্দারা, আমাদের দেশীয় ভাষায় আমরা ইন্দারা বলি, ঢাকার মানুষ বলে কূপ। এই যে এই সেই কূপ, এটা এখন মাটি দিয়ে ভরে গেছে। এটা প্রায় 150-200 বছর আগের, এখান থেকে পানি সংগ্রহ করতো জমিদাররা, একমাত্র এটাই ছিল পানি সংগ্রহের মেন পথ। ওই যে সাইডে আর একটা পুকুর আছে, আর বাউন্ডারিটা ভেঙে ফেলেছে মানুষ যেতে আস্তে আস্তে। এটা একটা বাউন্ডারি ছিল, বিশাল বাউন্ডারি, এই যে এই সাইডটা ভেঙে ফেলেছে, ওই সাইডটা এখনো আছে। শুক্রবার হলে মানুষ অনেক হয়, এখন তো মানুষ নাই, আজকে বৃহস্পতিবার, কালকে অনেক মানুষ হবে, অনেক মানুষ আসবে দেখবে। আপনারা আসুন, সবাই দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি, আপনাদেরকে আশা করি সামনে আরও কিছু কিছু জায়গায় গেলে আপনাদেরকে দেখাবো। খুবই ভালো, খুবই ভালো জায়গা। তোমরা কি এখানেই থাকো? কেমন লাগে তোমাদের? ওদেরও অনেক ভালো লাগে। ভালো সুযোগ সুবিধা পারে, খালি জায়গা। হ্যাঁ, যা মন চায় তাই করে।
আমরা বিদায় নিচ্ছি। এখন আবার চলে যাচ্ছি আমরা মানিকগঞ্জ শহরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছাতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।